বন্ধুরা, পটল সবজিটার সাথে আমরা সবাই পরিচিত। সবারই একটি প্রিয় সবজি পটল। এই গরমের সময় পটল ভাজা, পটলের দোলমা, পটল চিংড়ি, দই পটল, পটলের পোস্ত, সব কিছুই, পটলের ঝোল, পটল আলুর কষা কষা তরকারি সবই আমাদের খুব প্রিয়। পটলের সাথে পরিচিত হলেও পটল গাছ সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই জানি না। আজ আমি এসেছি আমার বাগানের পটল গাছ দেখাতে। দেখো বন্ধুরা, এই হচ্ছে পটল গাছ। সরু সরু ডাঁটার মধ্যে দেখো পাতাটি কিছুটা ঝিঙ্গে পাতার মতোই খসখসে, কিন্তু আকারে অনেক ছোট। কি সুন্দর! এখানে আমি এই টবটি রেখেছি খাঁচার ধারে, যাতে ও খাঁচার উপরে বেয়ে যেতে পায়। দেখো বন্ধুরা, কি সুন্দর খাঁচার উপরে বেয়ে উঠেছে পটল গাছ। কখনো আবার খাঁচা থেকে মুখ বের করেছে বাইরের দিকে, আবার যখন ইচ্ছা হচ্ছে ও আবার খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে। পুরো খাঁচাটিকে ও তো যেন ঘিরে ফেলতে চাইছে। এই খাঁচার কাছে, এই ভাঙা খাঁচাটির কাছে টবটি রাখার আমার একটাই উদ্দেশ্য, যাতে করে পুরো পটল গাছটি যেন পুরো খাঁচাটিতে ভরে যায় বেড়ে বেড়ে। তখন এই খাঁচাটিকে আর খাঁচা বলে মনে হবে না, মনে হবে যেন পটল গাছের মাচা। এই পটল গাছটিকে আমরা সাধারণত পলতা নামেই ডাকি। পটল গাছের গোড়ায় আদার মতো একটা মূল কন্দ থাকে, এটি থেকে নতুন চারা সৃষ্টি হয়। বা অনলাইনে পটল গাছের বীজও পাওয়া যায়, ওখান থেকে তোমরা এই পটল গাছ তৈরি করতে পারো। তোমাদের সংগ্রহে যদি এরকমটি পটল গাছ থাকে, দেখবে খুব ভালো লাগবে। এই পটল গাছের মূল খুব বিষাক্ত হলেও পটল ডাঁটা বা শাক বা আমরা খেয়ে থাকি। আর পটল অত সুস্বাদু হলেও পটলের পাতা বা ডাঁটাগুলি কিন্তু খুব তেতো। এই জন্য তেতো তরকারি তৈরি করতে এই পলটা শাক বা পটল গাছের ডগ আমরা ব্যবহার করি। ডুমুর, থোর, আলু, বেগুন, মূলো, কাঁচকলা আর সব দিয়ে এই পলতা পাতার ডালনা খুব খুব সুন্দর হয়। কোনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ ছাড়া আর কোনো মশলাই লাগে না। এছাড়াও আমরা বিশেষ করে খাই পলতার টিকিয়া, যা আমাদের অরুচি কাটাতে খুব সাহায্য করে। ছোলার ডাল, ভিজিয়ে রাখা ছোলার ডাল বা মটর ডালের সাথে কাঁচা লঙ্কা বা ছোটো ছোটো করে কাটা এই পলতা শাক বেটে কালো জিরে দিয়ে খুব অল্প তেল ব্রাশ করে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর তেলও খুব কম লাগে, আর খেতে খুব টেস্ট হয়। এর সঙ্গে বন্ধুরা আমি লাগিয়েছি অপরাজিতা গাছ, যাতে খাঁচার মধ্যে এই পটল গাছ ও অপরাজিতা গাছ একসঙ্গে বেড়ে উঠে পুরো খাঁচাটিকে ভর্তি করে দেয়। তখন কিন্তু সত্যিই দেখতে খুব সুন্দর লাগবে। দেখো কি সুন্দর করে বেড়ে উঠেছে আমার পটল গাছ। কখনো ইচ্ছে মতো খাঁচার মধ্যে ঢুকছে, আবার কখনো খাঁচা থেকে বেরিয়ে এসছে। যেহেতু খাঁচাটি ফাঁকা, এই জন্য জল বা আলো বাতাসের ওর কোনো সমস্যা হয় না। আমি তোমাদের সবাইকে বলবো বন্ধুরা, এরকম একটি পটল গাছ তোমরা লাগিয়ে দেখো বাড়িতে। যখন ইচ্ছে পলতার ডালনা বা পলতা পাতার টিকিয়া তোমরা তৈরি করে খেতে পারবে। আজকে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।